পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়ে শেষ হলো মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও তার প্রতিদ্বন্দ্বী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী বিতর্ক। পরস্পরের বিরুদ্ধে মিথ্যাচারের অভিযোগ করেন দুজনই। বরাবরের মতো ক্ষমতায় গেলে ইউক্রেন যুদ্ধ বন্ধের প্রতিশ্রুতি দেন ট্রাম্প। তবে মধ্যবিত্তদের আয় বাড়ানোর পাশাপাশি কর্মসংস্থান বাড়ানোর কথা বলেন কমলা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের হয়ে বিতর্কে মুখোমুখি হন কমলা হ্যারিস ও ডোনাল্ড ট্রাম্প। মঞ্চে প্রবেশ করে ট্রাম্পের সাথে করমর্দন করে অর্থনীতি নিয়ে তাকে আক্রমণ করেন কমলা। যুক্তরাষ্ট্রের অর্থনীতি শক্তিশালী করেছেন ট্রাম্প। বাইডেন ও কমলা প্রশাসন তা ধ্বংস করেছেন দাবি তার। বর্তমান প্রেসিডেন্টের শাসনামলে সর্বোচ্চ মুদ্রাস্ফীতির শিকার মার্কিনিরা অভিযোগ ট্রাম্পের। তবে বাইডেনের সময়কালে সর্বোচ্চ কর্মসংস্থানের সৃষ্টি করেছেন বলে দাবি কমলার। গাজা যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যের অবস্থা ক্রমেই সংকটাপন্ন হয়ে উঠছে, যা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বিশ্ব। এছাড়া ইউক্রেনকে বছর বছর বিপুল সহায়তায় যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির উপর প্রভাব ফেলছে বলে জানান ট্রাম্প। তিনি ক্ষমতায় থাকলে কখনোই এসব যুদ্ধ হতো না বলে দাবি করেন। কমলা প্রেসিডেন্ট হলে 2 বছরের মধ্যেই ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। আমি ক্ষমতায় থাকলে কোনো যুদ্ধই শুরু হতো না। ইসরায়েলেরও নিজেদের আত্মরক্ষার অধিকার রয়েছে, তবে অবিলম্বে গাজা যুদ্ধ বন্ধ করতে হবে, যা দ্বিরাষ্ট্র গঠনের মাধ্যমে সম্ভব। গর্ভপাত ও প্রজনন অধিকারের বিষয়ে নাগরিকদের খোলাখুলি সমর্থন দেন ট্রাম্প। তবে এ বিষয়ে কঠোর অবস্থান নেন কমলা। এছাড়া চীনের সঙ্গে বাণিজ্য যুদ্ধ, অভিবাসন, জলবায়ু পরিবর্তন সহ নানা বিষয়ে একে অপরকে ঘায়েল করেছেন কমলা ও ট্রাম্প। পাল্টাপাল্টি অভিযোগের মধ্যে কমলাকে মার্কিন ইতিহাসের সবচেয়ে বাজে ভাইস প্রেসিডেন্ট হিসেবে ব্যক্তিগত আক্রমণ করেন ট্রাম্প। ডেভিড মুইর ও লিন্ডসে ডেভিসের সঞ্চালনায় ফিলাডেলফিয়ায় ন্যাশনাল কনস্টিটিউশন সেন্টারে 90 মিনিট ধরে চলে কমলা বাইডেনের প্রেসিডেন্সিয়ালের দ্বিতীয় বিতর্ক। মিনা ফেরদাউস, ডিবিসি নিউজ ডেস্ক। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।